জুলাইখা ইউসুফ আলাইহিসসালামকে থ্রেট দিলেন যে তুমি যদি আমার কথায় রাজি না হও তোমাকে জেলে পাঠাবো। ইউসুফ আলাইহিসসালাম বললেন, জেলই আমার জন্য ভালো, আপনি আমাকে জেলে পাঠান, তারপর আমি আমার ইমানকে বিক্রি করতে পারবো না। সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালামকে অতঃপর জেলে পাঠানো হলো। রাজপ্রাসাদ থেকে এবার আরেকটা ইউটার্ন নিয়ে আল্লাহ তাআলা একটা বিশেষ গ্রুমিং সেশন পালন করবার জন্য, একটা ট্রেনিং সেশন পিরিয়ডকে পার করবার জন্য আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় নবী ইউসুফ আলাইহিসসালামকে এবার মিশরের জেলখানায় পাঠালেন। তিনি যখন জেলে ঢুকলেন, ওনার সাথে আরো দুজন প্রিজনার কয়েদি ঢুকলো। তারা সেখানে রাতে স্বপ্ন দেখলো। একজন স্বপ্ন দেখলো যে তিনি আঙ্গুর নিংড়িয়ে রস বানিয়ে মদ রাজাকে খাওয়াচ্ছেন, আঙ্গুর নিংড়িয়ে মদ বানাচ্ছেন। আরেকজন স্বপ্নে দেখলো যে মাথার মধ্যে করে তিনি রুটির বোঝা নিয়ে যাচ্ছেন আর পাখি এসে ঠুকরে ঠুকরে রুটি খাচ্ছে। এবং সকালবেলা তারা দুজন সবার কাছে বললো যে আমরা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? এরকম এরকম স্বপ্ন। ইউসুফ আলাইহিসসালাম বললেন যে আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা করে দিতে পারবো, তোমরা কি বিশ্বাস করবে? তারা বললেন হ্যাঁ, বিশ্বাস করবে। সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালাম বললেন, যে স্বপ্নে দেখেছো যে আঙ্গুর চিপে রস বের করছো, সে কিছুদিনের মধ্যে বেকসুর খালাস হয়ে যাবে, সে জেলখানা থেকে মুক্তি পাবে এবং রাজার পানশালায় দায়িত্ব পাবে, সে রাজাকে মদ খাওয়ানোর দায়িত্ব পালন করবে। আর যে স্বপ্নে দেখেছে যে মাথার উপর থেকে মাথায় করে রুটির বোঝা নিয়ে এসে যাচ্ছে আর উপর থেকে পাখি এসে ঠুকরে ঠুকরে সেই রুটি খাচ্ছে, কিছুদিনের মধ্যেই তার মৃত্যুর ফায়সালা হবে, তাকে শুলে চড়িয়ে রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হবে এবং এই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কিছুদিন পরে সেটাই ঘটলো। যে স্বপ্নে দেখেছিল যে আঙ্গুর থেকে রস বের করছে, তাকে জেলখানা থেকে মুক্তি দেয়া হলো এবং রাজার পানশালায় দায়িত্ব পেল, সে রাজাকে মদ খাওয়াতে শুরু করলো। আর যে স্বপ্নে দেখেছিল মাথার রুটির ঝুড়ি থেকে পাখি এসে ঠুকরে ঠুকরে খাচ্ছে, তার মৃত্যুদণ্ডের আদেশ আসলো এবং তাকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড দেয়া হলো। ইউসুফ আলাইহিসসালামের স্বপ্নের ব্যাখ্যার এই পুঙ্খানুপুঙ্খতা দেখে জেলখানার সবাই ইউসুফ আলাইহিসসালামের বড্ড ভক্ত হয়ে গেলেন। সবাই এখন ইউসুফ আলাইহিসসালাম ছাড়া কিছুই বোঝেন না। সবাই বুঝতে আরম্ভ করলো যে এই মানুষটা সাধারণ কোনো মানুষ নয়, এটা মহামানব। সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালাম দেখলেন এই তো সুযোগ, এই সুযোগেই তাওহীদের বাণী জেলখানার প্রতিটি কয়েদির হৃদয়ের ভেতরে আমাকে ঢুকিয়ে দিতে হবে। সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালাম জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বসে বসে দাওয়াতি কাজ করতে লাগলেন। জেলখানার লোকদেরকে তিনি তাওহীদের শিক্ষা দিলেন, রিসালাতের শিক্ষা দিলেন, আখিরাতের শিক্ষা দিলেন, সততার শিক্ষা দিলেন, ঈমানের শিক্ষা দিলেন। জেলখানার প্রতিটা মানুষকে তিনি আলোকিত মানুষে রূপান্তরিত করে ফেললেন।